হাই, সকালে ঘুম থেকে ওঠার পরেই ডিহাইড্রেশন যাতে না হয় সারাদিন, তাই ১ বোতল পানি খেয়ে নিলাম। তারপর ক্লাসের সব খাতাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকে ৩ টা ক্লাস ছিল, সাথে ওয়ার্ডও ছিল। একদম লাস্ট মোমেন্টে জানালো যে আজকে ওটি হতে পারে, তাই পরে ওটি ড্রেসটাও একটু ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তারপরেই তো রেডি হয়ে গেলাম ক্লাসে যাওয়ার জন্য। আমার সকাল ৮ টায় ক্লাস ছিল আর আমি বের হয়ে গেলাম। এখন প্রায় ৫ মিনিট বাকি আছে। হেঁটেই যাচ্ছিলাম আর আজকের সকালটা এত সুন্দর, বাইরে আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে। আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল ইএনটি। তারপরেই তো ক্লাস শেষ হলো ৮টা থেকে ৯টা পর্যন্ত। এখানে রোল কল হচ্ছে। ক্লাস শেষ করার পর আমরা সবাই মিলে নাস্তা করতে চলে যাচ্ছি। আমার সাথে আমার ফ্রেন্ডরাও ছিল। এখান থেকে নাস্তা করা শেষ করে আমরা রুমে চলে আসলাম, যেহেতু ওয়ার্ডে যেতে এখনো টাইম ছিল আর সকাল তো শুরু হবেই না যদি নিজের হাতে বানানো দুধ চা না খাই। তারপর সার্জারির জন্য রেডি হয়ে গেলাম, তারপর চলে আসলাম। আজকে গাইনিতে যেহেতু আমাদের প্লেসমেন্ট চলছে, তাই গাইনির একটা অপারেশন আমরা দেখছিলাম, সিজারিয়ান সেকশন। আর এই যে বাচ্চাটা, আজকে জীবনে প্রথমবার আমি এত ছোট বাবু কোলে নিছি। কন্ট্রিবিউশন 0%, শো অফ 100%। চলে আসলাম সেকেন্ড ক্লাসে। আমাদের সেকেন্ড ক্লাসটা ছিল গাইনির। আর এখন এই তো লাস্ট ক্লাসের পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, সার্জারি দিয়ে ক্লাস শেষ। এখন মোটামুটি প্রায় ১:৩০টার মতো বাজে। আমি এখন রুমে যাব। রুমে যাওয়ার পরে খাওয়া দাওয়া করব। আজকে মান্থ এন্ড উপলক্ষে আমাদের ভালো খাবার দিয়েছিল হোস্টেল থেকে। আবারও একটু পানি খাচ্ছি, যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। চুল রিবন্ডিং করার পর থেকে প্রচুর পরিমাণে চুল ঝরছে, তাই গোসলের পরে সিরামটা দিয়ে নিলাম। আর দুপুরবেলা একটু গ্রিন টি খেয়ে এখন কিছুক্ষণ পড়াশোনা করব। রুমমেট বাসায় থাকে, গল্প না করতে পেরে ঘুমিয়ে যাচ্ছি। আর বিকালেই তো রেডি হয়ে চলে যাচ্ছি এখন টিউশনে। আমার টিউশনটা আমার হোস্টেল থেকে কাছে, তাই প্রতিদিন বিকালে আমি হেঁটেই যাই। আর বিকালেও আকাশটা এত সুন্দর লাগছিল। সন্ধ্যায় আবারও 7:30 থেকে ওয়ার্ড ছিল, তাই ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ড থেকে আসার পরে খাওয়া দাওয়া করব, পড়াশোনা করব। আর এই তো চলে আসলাম। এখন প্রায় 9:15টার মতো বাজে। এখন খাওয়া দাওয়া করে পড়াশোনা করে ঘুমিয়ে যাব। বাই।